জনগণ ফ্যাসিবাদী শাসন কাঠামোকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদী শাসন কাঠামোকে চিরদিনের জন্য আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল, বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের মানুষ যখন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর ছিল, তখন একটি দল বাংলাদেশে দুর্নীতি অনিয়মে নতুন এক মাত্রা যুক্ত করেছে। আবারও তারা ফ্যাসিবাদী শাসন কাঠামো প্রতিষ্ঠা করার চক্রান্তে লিপ্ত হয়েছে। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আপনারা দেখেছেন 1 মাস বাংলাদেশে আইন শৃঙ্খলা ঠিকঠাক মতো কাজ করে নাই, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। বাংলাদেশের তরুণ তরুণীরা রাস্তাঘাটে পাহারা দিয়েছে, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করব, কিন্তু একটি দল গ্রাম থেকে শহর, বন্দর থেকে নগর, সব জায়গায় চাঁদাবাজদের সিন্ডিকেট তৈরি করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে। অনেকদিন পরে আমরা দেখছি, এতদিন পরে হলেও কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলা শুরু করেছে, আবার মাঠে ময়দানের লোকজন না ভোটের পক্ষে কথা বলছে। আমরা বলতে চাই, এ ধরনের দ্বিচারিতাকে আপনারা পরিত্যাগ করুন, জনগণের কাছে নেমে আসুন, জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাজনীতি করুন। সংগ্রামে উপস্থিতি, আমরা অতীতেও দেখেছি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে তারা নারী নির্যাতনের সাথে জড়িত ছিল। বিগত সময়ে দেখেছি নারী নির্যাতনকারীরা ক্ষমতার কারণে তারা বারবার